হে নবীজি আপনি বলুন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে মেসেজ দেব নাকি, খবর দেব নাকি, বিল আখসারিনা আমালা, এমন কিছু মানুষের ব্যাপারে যারা আমলের দিক থেকে ক্ষতিতে নিমজ্জিত হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম আই আমালুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যে মানুষগুলোর আমল দুনিয়াতে হারায়া গেছে, আমি কি তাদের খবর দেব যারা আমল করেছিল তাদের আমলগুলো আল্লাহ পর্যন্ত পৌঁছে নাই। ওয়াহুম ইয়াহসাবুন, অথচ তারা মনে করে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো আমল করে চলছে। তাদের আমলগুলো যে হারিয়ে গেল, তারা যে আমল করার পরও ক্ষতিগ্রস্ত হলো, এটা তারা বোঝেও না, জানেও না। ও নবী আপনি বলুন, ওই মানুষের খবর আমি তোমাদের দেব নাকি? এই আয়াত দ্বারা কি বোঝা গেল? আমি অনুবাদ শোনালাম। বোঝা গেল কিছু মানুষ আছে যারা আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমল কবুল হয় না। আমল করতেছে, ভালো কাজ করতেছে, কিন্তু তারা কোনো সওয়াব পায় না। তাদের আমল নামাতে সওয়াব লিখাই হয় না, আমল কিন্তু করেছে। আপনাদের এই বাজারে আমি জানি না কোনো হিন্দু দোকানদার আছে কিনা। আচ্ছা এখানে না থাক, পাশের বাজারে তো আছে, নাই? আছে। আচ্ছা হিন্দু দোকানে যদি কোনো ভিক্ষুক ভিক্ষা করতে যায়, হিন্দুরা কি ভিক্ষা দেয় না? জবাব দিন প্লিজ, কথা বলতে হবে আমার সাথে। হিন্দুরা ভিক্ষা দেয় কি না আপনাদের এলাকায়? দেয়। হিন্দুর দোকানে ভিক্ষুক গেল, তার হাতে 10 টাকা ভিক্ষা দিল। যারা জবাব জানেন তারা একটু জবাব দিয়েন, এই 10 টাকাতে হিন্দু মিয়ার আমল নামায় সওয়াব হয়েছে কয়টা? তো ভিক্ষা দেয়া কি নেক আমল নয়? ভিক্ষা তো দিল, কামটা তো ভালো কাজ, নেক আমল, উত্তম কাজ। কিন্তু হিন্দু মিয়ার আমল নামায় একটা নেকিও তো যোগ হলো না। ও দোস্ত, কারণ হলো ও বেটা তো ঈমান নাই। ঈমান হলো অ্যাকাউন্ট, আর আমল হলো অ্যাকাউন্টে জমা করা অর্থ কড়ি, টাকা পয়সা। এখন আপনি আপনাদের বাজারে একটা ব্যাংক আছে, ব্যাংকে গেলেন, ম্যানেজারের কাছে 1 লাখ টাকা রাখলেন, তারপর বাড়ি চলে আসলেন। ম্যানেজার সাহেব, এই 1 লাখ টাকা আমি রেখে গেলাম, আপনি তো আমাকে চিনেন, আমি আপনার স্বাস্থ্য ভাই অমুক, কতরে তো আমি চিনি, ঠিক আছে টাকাটা রেখে যা। টাকা রেখে চলে গেলেন। বিকাল বেলায় কল দিলেন, ফোন দিলেন, ম্যানেজার সাহেব ওই টাকাটা আমার নামে অ্যাকাউন্টে জমা দিছেননি? তখন ম্যানেজার কয় তোমার অ্যাকাউন্ট নাম্বার কত? আপনি বললেন আপনার ব্যাংকে তো অ্যাকাউন্ট খুলি নাই। ম্যানেজার জবাব দেবে তাহলে টাকা জমা দেব কই? 1 লাখ টাকা রাখা গেছো ঠিক আছে, কিন্তু জমাটা দেব কই? অ্যাকাউন্টে তো নাই। প্রিয় ভাইয়েরা, এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো নেক আমল করে, কিন্তু তাদের আমলগুলো জমা করার জায়গা নাই। আল্লাহ তখন এগুলো ফেলে দেয়, এগুলো বাতিল। নবীজি আল্লাহ বলে, ও নবী কুল আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, আমি কি তোমাদেরকে ওই মানুষের খবর দেব নাকি যে মানুষগুলো আমল করার পরেও ক্ষতিগ্রস্ত, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে। তাহলে বোঝা যায় এমন মানুষ কিছু জমিনে আছে। এই আয়াত এটা নাজিল হলো আজ থেকে 1450 বছর আগে, রাসূলুল্লাহর উপরে, সাহাবাদের যুগে। এতে বোঝা যায় ওই যুগেও এ জাতীয় মানুষ ছিল।
যদি আজ থেকে 1450 বছর আগে সেই সোনালী যুগে এমন মানুষ থাকে যাদের নেক আমল বাতিল হয়ে যায়, আজকের যুগে এ জাতীয় মানুষ কি কমেছে না আরো বেড়েছে? আল্লাহ না করুক যদি তাদের তালিকায় আপনার নাম থাকে, আল্লাহর সামনে হাজির হওয়ার পর আপনি যখন নেকের আমল নামা হাতে পাবেন, দেখবেন এরকম একবারে খালি, একটা নেকও নাই। অথচ আপনি 5 ওয়াক্ত নামাজি ছিলেন। আপনি গত রোজার মাসে 29টা রোজা রেখেছেন। হুজুরদের ওয়াজ শুনে আপনি গনে গনে হিসাব করে করে ক্যালকুলেটরে আপনি যাকাত দিছেন, কিন্তু আল্লাহর সামনে গিয়ে দেখলেন নেকের আমল নামা এরকম একবারে ফকফকা সাদা, একটা নেকও নাই। আপনি আল্লাহ তাআলাকে বললেন, খোদা ও আমার প্রভু হে, আমি তো নামাজি ছিলাম, আমার নামাজের সওয়াব কই? হুজুররা তো ওয়াজ করেছে আল্লাহর পথে সাদাকা দিলে, দান করলে 1 টাকায় 10 টাকার সওয়াব হয়। আমি তো রমজানে 1 লাখ টাকা যাকাত দিয়েছি, আমার আমল নামায় একটা সওয়াবও কেন নাই? আল্লাহ জবাব দেবেন, বান্দা তুমি কি সূরা কাহফের 103 এবং 4 নম্বর আয়াত পড়ো নাই? যেখানে আমি বলেছি আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের আমলগুলো দুনিয়াতে হারায়া গেছে, তুমি তো তাদের একজন। আমি জানি না আপনাদের এলাকার পরিবেশ পরিস্থিতি, তবে আপনারা জবাব দিলে আমি হয়তো জানতে পারবো কিছু কিছু, যেহেতু আমি এলাকায় কম আসি। 5 ওয়াক্ত নামাজ পড়ে, জুমার দিন জুমার নামাজ পড়ে, মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দেয়, কিন্তু আবার দরবারে গেলে ফিরের পায়ে সেজদা দেয়। এমন লোক বাংলাদেশে আছে না নাই? সাতক্ষীরাতে আছে। আচ্ছা, যেই লোকটা মসজিদে আল্লাহকে সেজদা দিল, ওই লোকটা আবার মাজারে গিয়া পীরের পায়ে সেজদা দিল। পীরের পায়ে সেজদা দেয়াতে, পীরের কবরে সেজদা দেয়াতে লোকটা কি মুমিন না মুশরিক? ঈমান আছে না গেছে? তো সে যে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কবুল হবে তো? সওয়াব লিখা হবে তো? যার ঈমান নাই তার আমলের কোনো দাম